দেখ 12 আমাদের একটা ইন্টিগ্রেশন দিয়েছে ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস x আগে ডেফিনেট আচ্ছা ঠিক আছে যেমন আছে সেভাবে করছি পেজ নাম্বার হচ্ছে 56 আগে দিন দেখি যা আপনি বলছেন তারপর থেকে এখানে ঠিক আছে এটা আমাদের একটা পার্সিয়াল দিয়েছে পার্সিয়াল টাকে আমরা ডিভাইড করছি এই কত লেট x স্কয়ার প্লাস x প্লাস 1 y x প্লাস 2 x স্কয়ার প্লাস 1 a by x plus 2 plus dx plus c by x square plus 1 ঠিক আছে ওই তো এই জায়গা থেকে এই ওখানে লাগিস না গাড়িগুলো হ্যাঁ একদম ডাক্তারের বাড়ির সামনে যা আমরা পেয়েছি প্লাস সেটা কি করব dx plus c into x plus 1 সামনে আয় হ্যাঁ সামনে আয় কেন এখানে তো বস বই কিন্তু বই নিয়ে আসিস তুমি গাড়ি কোনটা বই নিয়ে আসিস 72 এটাই তো কোনটা নতুনটা ওখানে থাকে ও পাশে বস এবার আমরা এখানে এই ইকুয়েশন কি করতে পারি তো ভ্যালু বসাতে পারি ঠিক আছে তো let x equal to minus 2 তাহলে মাইনাস 2 বসলে কত হবে 4 minus 2 plus 1 আরে এই কি করে আসছে আমাদের এই গাড়ি ছিল এইটা আমি নিচে দেখতে পাবো এবার তো হচ্ছে x equal to 0 এটা কি ছিল এই গরম করে প্লাস 2c এটা আবার কোন ফর্ম হ্যাঁ কিন্তু আছে স্যার বক্স ফাংশন দিয়ে একটা দিয়েছিল দেখেছি দেখালো কোশ্চেনটা চাপে রাখছি তুমি এটা করে কি আর ওইটা ওখানে গিয়ে আমি বসাতেই পারছি না বক্স করছি কোনটা আরে বক্স ফাংশন এই যে এরকমটাই এরকম এখানে যেরকম দেওয়া আছে ওখানে sin x cos x দিয়ে বসিয়ে যেরকম হয় আমি x equal to 1 দেখ x equal to 1 বসাই সিস্টেমে এটা তাহলে এদিকে 3 হচ্ছে এদিকে 2 আর এদিকে হচ্ছে pb প্লাস 3 এখান থেকে আমাকে a আর c বসিয়ে b বার করতে হবে ঠিক আছে তো স্যার পার্সিয়ালের কোনো অঙ্ক এমসিকিউতে আসতে পারে না রে বলছে কারণ আমি ভেবেই নিচ্ছি ডেফিনেটলি করবো ঠিক আছে আমি দুটোই করবো যা আছে আমি হ্যাঁ ঠিক আছে একই করবো এটা কত নম্বরে দেখ লিখে দিচ্ছি 12 নম্বরে 1 স্যাম্পল পেপার 1 ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ABC তিনটে ভ্যালু দেওয়া হলো A হচ্ছে আমাদের 3/5 এটা দাঁড়াও একটু B হচ্ছে 2/5 আর C হচ্ছে 1/5 এই তিনটা বসিয়ে দেবো ইন্টিগ্রেশন করব ঠিক আছে লেগ টাইম শেয়ারিং করব তাহলে এবার দেখ ফর্ম 1 ইন্টিগ্রেটটা কি হবে ইন্টিগ্রেশন এই যে এই জায়গায় পুরো হচ্ছে 3/5 by x plus 2 dx plus integration dx plus 3 মানে 2/5 x plus 1/5 dx নিচে হচ্ছে x square plus 1 এটা তো ইন্টিগ্রেশন করবো শেষ এটা দাম উল্টো উল্টে যাবে তাই ঝগড়া হচ্ছে 3/5 এটা হচ্ছে log mod x plus 2 এখান থেকে আমি 1/5 কম নিলাম ঠিক আছে ইন্টিগ্রেশন x plus 1 by x square plus 1 dx yes sir na
বুঝতে গেছে? আর এটা মতো তাহলে 3/5 log mod x plus 2 প্লাস এখানে দেখো একটা কাজ করছি, এখানে 2d মাল্টিপ্লাই করছি পুরো সিস্টেমটা, ঠিক আছে? এই যে আরেকটা যাচ্ছে, এই যে 6টা গেল, 6টা গেছে, এই আমি বলছি সকাল থেকে 6টা গেছে, এটা একটা না একসাথে তিনটে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ভুল হয়েছে না? আর আমাদের বাড়ির একদম উপর থেকে যাচ্ছে। আরে দাঁড়াও, নদী লিখে গেছিস? যেটা ওদের খাতা। কি লিখে এটা? নিজে কর ক্যালকুলেশন আর এক্স ইকুয়াল টু 1 বসে নিজে কর ক্যালকুলেশন। কি এই মানে 3/5 log mod x plus 2 ব্যাস এখানে কমপ্লিট হয়েছে। এখানে পজ করব। এখানে 2x ছিল তো, এখানে 2 থাকবে। তাহলে এখানে 5 থাকবে। এমনই থাকবে, ঠিক আছে? 1/5 ও থাকবে এখানে, আর এটা অলরেডি 2x আছে। আরে থাকবে, তুমি জাস্ট ওটা দিতে ভুলে গেছিলে। হ্যাঁ। আমরাটাই কম দিকে রেখে দিই 12 এর और इंटीग्रेशन पाई बाई 4 থেকে 3 पाई बाई 4 x dx by 1 plus sin এটা দিছো হবে 6 বক্সে 7 में तो नेक्स्ट देखे আমাদের কি ডেরিভেটিভ দিয়েছে মানে তো i ধরতে হবে কিংস প্রপার্টি অ্যাপ্লাই করছে লেট i ইকুয়াল টু এটা স্যার আগেই মানে কিছু যদি নাও হয় তাহলেও আই মানে ধরে দেখে নেবো আই ধরে, হ্যাঁ যা দেখে নেব না, আই ধরে স্টার্ট করুন তো না ধরো হচ্ছে না তখন কিংস দুটো মিনিট দেখতে পাচ্ছি। এটা তো এটা পারবো ওটা 3/4 হচ্ছে প্লাস 5/4 মাইনাস x 1 প্লাস sin 3/4 প্লাস 5/4 মাইনাস x ঠিক বলেছিস, মানে অলরেডি প্লাস করলে মাইনাস x x এর জায়গায় বসাবো। তাহলে x এর জায়গায় বসাই 3 পাই বাই 4 প্লাস পাই বাই 4 মাইনাস x dx, আর এখানে হচ্ছে 1 প্লাস sin, এটা কুইন্স না? হ্যাঁ একই আবার কি নাম কি দেওয়া আছে অঙ্কটা করানো হবে। এটা বলতে দাঁড়াচ্ছে পাই মাইনাস x, হ্যাঁ অ্যাড করে দেখ পাই আর মাইনাস এখানে আমি এনকারেজ করছি আর কিছু বলে 1 প্লাস লিপিকা না sin বলে নাই আর নালে কি এমনি পড়ে মানে পুরো কিছু পড় আছে জানি না। এটা দাঁড়াচ্ছে পাই মাইনাস x এই sin 180 মাইনাস x ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে sin x কি হবে ইভেন মাল্টিপ্লাই, তো আমাদের এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 নাম্বার। এবার স্যার এটা অ্যাড করে দেবো আমি বুঝছি মানে বুঝছি এগুলোকে অ্যাড করব, অ্যাডিং মনে করব এটা পরেরটা থেকে লিখে দিই প্লাস কি ভাই আমরা চলে গেলে আমরা কাটে আমাদের অ্যাডিং 1 2 i plus i ভিডিও আপলোড করেছি। equal to integration pi by 4 to pi by 4 কি ছিল বলবে x by 1 plus sin x প্লাস এখানে কি আছে pi minus x by 1 plus sin বল কিংস রুলটা বুঝি কি করে স্যার টেস্ট করতে হবে স্যার, Test ওটাই করলে বলেছি। কি Test বুঝছিস না করতে এটা? হবে। টেস্ট করতে Definitely ওটাই সমস্যা, ইজি, এবার তোকে টেস্ট করতে হবে। কিংসুল বুঝবি করে হ্যাঁ। পার্সেলে ব্যাস কি 6 মার্কসে আসবে পার্সেলের সাথে আইএসসি আরে ওটাতে কিংস রুল লাগবে সেটা বলছি কি করে বুঝবো কিছু লিমিটস আছে কিংসুল দিয়ে হ্যাঁ, জানি, সেটাই তো বলছি আমি। ম্যাথ পুরো করে বুঝতে হবে এক্সপেরিয়েন্সে ম্যাথ দেখে চিন্তা করতে হবে এখানে আমাদের ফ্র্যাকশন আছে কিংসুল এগুলো না হলে অন্য কিছু অ্যাপ্লাই করবো সাবস্টিটিউশন, ঠিক আছে? হ্যাঁ না হলে আমাদের নিজের নট প্রপার্টি অ্যাপ্লাই করবো, কিছু না কিছু হবে। ধর এটা লিমিটটা মাইনাস থেকে প্লাস আসবে তখন নিজের নট অ্যাপ্লাই করবো 2y equal to pi স্যার আপনি হওয়া যাবে হ্যাঁ? ও কিছু আলাদা স্নান করে আসলে কি করবো
sin x। So 1 minus sin x কে multiply হ্যাঁ কেটে গেল তো পাই বার করে দিলাম, তাহলে i equal to pi by 2 এই লিখতে হবে, এটা ইন্টিগ্রেশন করব কি করে? ওই তো 1 into 1 minus sin x কে উপর দিয়ে multiply ঠিক বলেছিস, ভেরি গুড। তাহলে i Rationalize. rationalize integration pi by 4 to 3 pi by 4 1 minus sin x ডাইরেক্ট লিখে দেবো নিচে cos square x, ডাইরেক্ট লিখে দিলাম হ্যাঁ, cos square x dx by rationalize। তাহলে কি লাইনটা লিখে দিস? না ওটা লিখছি আচ্ছা লিখে দিস। চলো গাইস এবার দেখ আমরা কি করবো পরের লাইনে, i equal to pi by 2 টা বাইরে থাকলো হ্যাঁ, ইন্টিগ্রেশন pi by 4 to 3 pi by 4, এখানে আমাদের স্প্লিট করছি হ্যাঁ, একটা আসছে sec square x, একটা আসছে sec x tan x, আর দুটোরই ইন্টিগ্রেশন তোরা জানিস। The log mod ব্র্যাকেট ddx Oh, sorry, এটা tan x, tan x. tan x হচ্ছে tan x minus sec x sec x থেকে pi by 4 থেকে 3 pi by 4 লিমিট কত বসেছ হ্যাঁ, এই 3 pi by 4 মানে হচ্ছে 135 ডিগ্রি হ্যাঁ, tan 135 ডিগ্রি হচ্ছে -1। কি করে বুঝলে এটা? কোঅর্ডিনেট সিস্টেম ওটা তো পড়ে দেখতে হবে। হ্যাঁ, এই যে আমি মাইনাস একবার কি করে বলছি? এই যে 135 এখানে আছে, এখানে মানে মাইনাস cot 45 মানে -1। less than more than 180 sorry 90 হলে তো মাইনাসই হয় তাই পাঁচ পর্যন্ত সাইন পজিটিভ, এখানে tan আছে তার মানে এও নেগেটিভ হবে, মাইনাস এখানে sec আছে মানে এও নেগেটিভ হবে, sec 45 কত হবে, তাহলে এখানে মাইনাস রুট হবে, মাইনাস লোয়ার লিমিট এটা তো ভেরি ইজি 1 মাইনাস রুট। এগুলো আউট করবো না একটু পড়া দেই, হ্যাঁ মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস কি এইগুলো না আউট করবো একটু পড়া দেই, দুটো কম্বিনেশন দুটো যাও 2 root to minus 2 2 cancel है, তাহলে i equal to হচ্ছে pi into root 2 minus 1, 2 কমন নিচ্ছে হবে pi into root 2 minus 1। এটা দেখ এবার হচ্ছে আমাদের থার্ড ডে মান, পুরো কোশ্চেনটা পড়া দিতে মান, থার্ড ডে মান বলেছে a person has manufactured a water tank shape of a closed right circular cylinder, ধর এরকম একটা সিলিন্ডার আছে, ক্লোজড আছে, হ্যাঁ দুদিকেই ক্লোজড আছে, এটা কি সিলিন্ডার হ্যাঁ ক্লোজড রাইট সার্কুলার সিলিন্ডার, দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার দিয়েছে আমাদের ম্যাক্সিমাম গিভেন দিয়েছে হচ্ছে ভলিউম v equal to 539 by 2 unit cube, এটা কিসের ভলিউম volume of the whole cylinder, cylinder volume দিয়ে দিয়েছে, বলেছে if the height and radius be h and r respectively, এটা হচ্ছে আমাদের হাইট আর এটা হচ্ছে রেডিয়াস, এগুলো দিয়েছে, দিয়ে আমাদের বলেছে এক্সপ্রেস h in terms of radius and the given volume। আবার আগের থেকে একটু বোঝাবে বলেছে একটা সিলিন্ডার বানাচ্ছে ওরা, সিলিন্ডারটার মধ্যে ভলিউমটা দিয়ে দিয়েছে, হাইট আর রেডিয়াস যেটা ওই দুটো আমরা জানি না, ঠিক আছে, আচ্ছা ওরা এক নম্বর আমাদের অপশনে বলেছে এক্সপ্রেস h in terms of r and volume, মানে h আর r এর রেসপেক্টে ভলিউমটাকে রিপ্রেজেন্ট করতে। তো দেখ আমরা ভলিউমের ফর্মুলা কি জানি সিলিন্ডারে pi r square h equal to 539 by 2, হয়ে গেল, এটা গিভেন ভলিউম কনস্ট্যান্ট তো, ওকে তাহলে আমাদের বলেছে এক্সপ্রেস h in terms of r and volume, তাহলে আমরা এখানে h রাখবো, এইটাকে ওপাশে নিয়ে যাবো, বুঝছিস তো, স্যার তাহলে dh বাই dr কোন হবে লিখো, এটা এরকম লিখছি, স্যার তো কি এখন সব 6 মার্কসের উপর আছে, আমি 2 মার্কস থেকে তারপর স্টার্ট করেছিলাম, 2 মার্কস থেকে এটা 6 এর করব, পরে পুরো মানে কমার্সের আর সায়েন্সের যে কমন পড়ছে সেকশনে ওটা সব শেষ করছে সেকশনে। আচ্ছা আচ্ছা স্যার ওটা কি লিখবো? আর একটা section নিতে গেছে। তোদেরকে সেকশন বি আলাদা করে দেখাবে এটা হচ্ছে এক নম্বর, দেখ দেখ ভালো করে শোন, তারপরে let the total surface area of the closed cylinder
BS express x in terms of r আমরা যদি বলি এটা টোটাল সার্ভিস এরিয়া সব টোটাল সার্ভিস এরিয়া কি হবে বলতো ওই তো r ইনটু r আর ওই এইটা তাহলে কি হবে এটা 2 পাই 2 পাই 2 বাই r 2 পাই r প্লাস ইনটু x তাহলে আমাদের টোটাল সার্ভিস এরিয়া হচ্ছে এই যে is equal to a total surface স্যার পায়ের স্কয়ার এক্সটা হচ্ছে ভলিউমের ফর্মুলা পাচ্ছি না কেন জানি না। ও 2 স্যার pi r into r plus x এটা হলো ভলিউম এটা ভলিউমের ফর্মুলা হচ্ছে বুঝতে পারছি না। পাচ্ছি না আমি বলবো কোথা থেকে দেখতে হবে। এটা ক্লাস 10 ছিল ভাই বাবা কথা বলিস না তুই দূরে উড়ে যাওয়া উচিত ভাই সার্ভিস এরিয়া কম হয়ে গেছে মুখস্থ কর ভাই বাড়িতে বসে কম হবে আজকে কোথা থেকে প্রবলেম হতো 2 pi r square plus 2 pi r x কি অবস্থা রে একটা প্রবলেম মুখস্থ করছিস তোরা পাস করলি কি করে এর থেকে 11 তো মুক্তি না করে 2 pi r into r plus x বইগুলো দেখবি আমার নোটসও আছে দেখবি কোনটা খাতা লিখে দিল গাউস সিলিন্ডারে করে দেখবি কোন ছিল ওটা এবার আমাদের বলছে এক্সপ্রেস x in terms of r তাহলে এখানে h রাখা যাবে না আমরা এই h এর ভ্যালুটাকে এখানে বসিয়ে দেব ঠিক আছে এখন আমি বসাবো এখানে মুখগুলো বলছিলাম এখন এটা কি বলে যে এক্সপ্রেস x ইন r বলেছে তো মানে এইচ ইন টার্মস অফ h ইন টার্মস অফ r ওটা হয়ে গেছে এটা বলছে এক্সপ্রেস s মানে সারফেস এরিয়া ইন টার্মস অফ r তো আমরা এখানে h ছিল এই h এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ বুঝেছি এসটা কি ইন টার্মস অফ এইচ এ করতে হবে এই কোশ্চেন ফর্মুলা আরে আমি তো কোশ্চেন করব এইচটাকে আর এর আর এইচটা বসিয়ে দিই। আমাদের 2 নম্বর কন্ডিশন দাও আর দুটো আছে সি আর ডি পজ হচ্ছে ডেভিড তো হ্যাঁ এবার সি নাম্বার শোন স্টার্ট করুন সি নাম্বার বলছে কি if the total surface area of the tank is minimum total surface of area of the total surface area of the tank tank minimum proof করতে বলেছে আচ্ছা তাহলে এটাকে ডিফারেন্স করতে হবে আরেক রেসপেক্টে সি নাম্বার ডিফারেন্সিয়েট both side স্যার কি বলেছে একবার বলো বুঝলাম না। টু উইথ রেসপেক্ট টু বন্ধুর পাশে বইটা পড়া কিন্তু নিচে তাহলে আমি বলছি তুমি একটু বলো না ফাইন্ড দ্য হাইট কি বলেছে ফাইন্ড দ্য হাইট the total surface area of the tank is minimum মিনিমাম মানে আমাকে এটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে করে যেমন রুল আছে মিনিমাম করতে হবে তাহলে আর এর সাথে ডেরিভেটিভ করব ডিফারেন্সিয়েট বোথ সাইড অফ টু উইথ রেসপেক্ট টু আর স্যার কেন আমি ওটাই তো বুঝতে পারছি না কেন ডিফারেন্সিয়েট করব এটাকে রেট মেজারের মতো রেট মেজার তো এটা দেখা যে কত বাই কি ম্যাগনিটিউডে কেন ডিফারেন্সিয়েট করব কারণ হচ্ছে আমাদের এই সিলিন্ডারটার যে ভলিউম আছে ভাই এই সিলিন্ডারকে লম্বা বানাতে পারি বেটে বানাতে পারি ওইটাই আমি জিজ্ঞেস করছি যা খুশি বানাতে পারি যে কোনো সময় বানাতে পারি তাতে ভলিউম কিন্তু চেঞ্জ হবে না ভলিউম সেম থাকবে তাহলে আমরা তো জানি না সেটা তাই আমরা বলতে সারফেস এরিয়াটাকে মিনিমাম বাড়াও বাট ভলিউমটা সেম থাকবে সারফেস এরিয়া মিনিমাম হলে তো তোমার h আর r নিয়ে করো হ্যাঁ এই চার্টের রিলেশন থাকবে ওটা তো বলেছে prove that r equal to 75 ওখানে h কোথায় h এর আরে এই সাথে আমি একসাথে দুটো ভেরিয়েবল আপনি ডিফারেন্স করব r এর সাথে h এর ওখানে ভেরিয়েবল r ও ভেরিয়েবল তাই তো আমি এখানে h টাকে r দিয়ে রিপ্লেস করলাম এবার ডেরিভেটিভ করব r এর সাথে প্রত্যেকটা অঙ্ক এরকমই আছে আর দুটো ভাগ ভেরিয়েবল থাকবে তার মধ্যে থেকে একটা এলিমেন্ট হবে তারপর অঙ্কটা স্টার্ট হবে ঠিক আছে তাহলে কি হবে 4 pi r minus 539 by r square এটা একবার রিড করলাম এবার আমাদের কি করতে হবে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এটা 0 করব তাই না ব্যাকটা উঠিয়ে নেবেন ds by dr equal to 0 এই আমি এটা বুঝে দিচ্ছি না না স্যার ক্রিটিক্যাল পয়েন্ট বুঝছিলাম ক্রিটিক্যাল পয়েন্ট আর এই r টাকে আমাদের দেখা দেবে সেট বাই 2 ঠিক আছে পয়েন্টটা থেকে করতে বুঝি ভেরি গুড সিস্টেম কি ভাই পড়া ছিল শান্তি ব্যাকটা উঠা এই হবে হার্ট কম কম আমি এই মেয়ের রাত্রিবেলা একটা ফোন লাগবে মনে যা হবে এটা ফোন খুব দরকার চালাচ্ছিস কি নাহলে পড়াশোনা একদম শেষ হয়ে যাবে পড়াশোনা শেষ হয়ে যাবে বাইকে তেল বেঁচে যাবে অনেক কিছু হয়ে যাবে এই পড়
539 by 4 522 divided by 7 তে ক্যান্সেল করবে এটাকে হ্যাঁ যদি আমি 22 দিয়ে ডিভাইড করি এটাকে ওই আমরা 2 টাইমস এটাকে গেলে কত হবে 14 নম্বর 49 তাহলে r cube equal to 7 by 2 এর হোল কিউব r equal to 7 by 2 আমরা r equal to 7 by 2 করতে বলেছি কিন্তু আমরা এটাকে মিনিমাম করতে পারি না এর পরের স্টেপে আবার এটাকে এগেইন ডিফারেন্সিয়েট করব ঠিক আছে মিনিমাম করব পজ করছি স্যার এবার আমাদের না আইতে মিনিমাম করতে হবে তো আমাদের সেটা ds বাই a এইটা আমাদের এটা ছিল এটাকে আমাদের মিনিমাম পুট করতে হবে আর ইকুয়াল টু 7 বাই 2 করে তো এগেইন ডিফারেন্সিয়েট এখন কি কন্ডিশন স্যাটিসফাই করছো হ্যাঁ এখন কি কন্ডিশন স্যাটিসফাই করছো সেকেন্ড টাইম ডেরিভেটিভ স্যার b2s by br square equal to 4 pi plus 539 into 2 by 8 কত ছিল এ দেখতে পাচ্ছিস নাকি এই অঙ্কগুলো করতে গেলেই চাপে পড়বে। আরে হ্যাঁ এগুলো পার মানে কি বলবো আর সবার জন্য না তোরা এখন বিট তোরা ছেড়ে দাও সবার জন্য না এটা তোরা এখন মেয়ে নিয়েছো আমরা পারবো না তোরা ছেড়ে দাও এই কদিনে হবে বললে জানি না বলো না সারা বছর পরিচয় এই কদিন করে কিছু হবে না তুমি এটা করিয়েছো অনেক সারা বছর অনেক মোটিভেট করেছি এখন আমি মোটিভেট করছি এখন ডিমোটিভেট করতে যাই তুমি বলো না স্যার এটা কি হবে এই কথাটা বলে 45 plus 176 আরে ম্যাথস থেকে কোনোদিন ছুটি আছে পড়ে গেছে। এটা গ্রেটার দেন 0 আমরা জানি যে সেকেন্ড অর্ডার যদি গ্রেটার দেন 0 তাহলে এই নাম হবে মিনিমাম ফাংশন তোমাদের এটা মিনিমাম ঠিক আছে এটাই প্রুফ করতে বলেছিল ঠিক আছে কি করতে নিশ্চয়ই তারপরে মিনিমাম ভ্যালু করতে বলবে না এবার আমাদের পরেরটা ডি নম্বরে বলেছে ফাইন্ড দা হাইট অফ দা ট্যাঙ্ক ওই যে r equal to 7/2 ছিল ওটা আমরা একদম ফার্স্ট ফাংশনে বসাবো ঠিক আছে ওখানে বসে আমরা হাইট বার করব আধা লাগবে তার একটা এই আরেক জায়গায় আমি 7/2 বসিয়েছি আর তার ঠিক করে দিয়েছি আরেক জায়গায় বসে স্যার ডবল ডেফিনেশন করার পরে আবার বসিয়ে দেবো শুরু করে দিস আমাদের এখানে আমরা যে ভলিউমের কন্ডিশনটা বার করব সেটা কোথায় এই যেখানে ফ্রম এটা হচ্ছে আমাদের ডি নাম্বার চারটে অপশন দিয়েছিল ফ্রম 1 চারটে পয়েন্ট h ইকুয়াল টু হচ্ছে 539 বাই 2 পাই r স্কয়ার এখানে আমরা 8 টাকে বসিয়ে দেবো বাস কমপ্লিট 539 বাই 2 into 8 খেলাটা ক্যালকুলেশন যদি করি আমরা স্যার এটা কত মার্ক দেবে 10 মার্ক 6 মনে হয় 3 পেজ হয়ে গেছে হ্যাঁ হবে is equal to 49 by এটা কি 20 নাম্বারের দেবে দেখ ক্যালকুলেশন কি করছিলাম দেখে নিস হ্যাঁ স্যার সিরিয়াসলি বলছি এটা 6 hence the height of the cylinder 14 দেখে নিবি হ্যাঁ এর সাথে অরে কি দেবে স্যার এর সাথে আরো ম্যাক্সিমাম দেবে অরেরটা অ্যাকচুয়ালি আরো ভালো ম্যাক্সিমাম এর সাথে ইনক্রিজিং মিশিয়ে দেবে এটা স্যার অনেক সোজা হবে পরেরটা সোজা সোজা হবে বড় দেখাই বড় দেখাই স্যার দাঁড়া লিখছি বাকিগুলো দেখ পজ করছি হ্যাঁ এই যে এখানে আমাদের 2 আর তো কেটে যাচ্ছে তাহলে এখানে 2 আর থাকবে না তাহলে এটা শুরু হয়ে যাবে ঠিক আছে এত 7 ইউনিট ম্যাথ পরবর্তীতে এত টাকা কি শুরু হবে এ অফ করে দাও তো দাবাটা করে এটা আমাদের কোশ্চেন নাম্বার 30 এর হচ্ছে অফ ঠিক আছে অর্থাৎ আমাদের বলেছে এ ডলফিন জাম্পস and takes the path given by the equation hp নাম দিয়েছে হ্যাঁ hp half into minus 7 square
প্লাস 3 প্লাস আরে এটা টিকা কি? এটা কি দিয়ে রেখেছে? টিকা টাইম আচ্ছা শোনো, এটা টিটা হচ্ছে টাইম, আর এই যে ইকুয়েশনটা দিয়েছে কেন, মানে কি প্রুফ করতে দিয়েছে? পট কোশ্চেন পট দেখি দেখি হবে না দেখ আমার বলেছে if the function is differentiable at t greater than equal to 0 justify আমাকে বলেছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা প্রুফ করতে, ঠিক আছে? তো এই যে differentiate both sides with respect to x h dash t equal to ভেরিয়েবল কি হবে minus 14t plus 3 তো আমাকে এখানে বলেছে is the function is differentiable is t উইথ রেসপেক্ট টু এক্স, হ্যাঁ না ওই একটু টি টি হবে তো, এক্স কেন হবে? কি ব্যাপার? t হবে তাহলে t হবে with স্যার respect এবার to- 14 কেটে -1 + 2 অ্যান্সার 1 হ্যাঁ তাহলে আমার দাঁড়াবে হচ্ছে -70 plus 3/2 কি বলছিস তুই? হ্যাঁ ওটাই বলছি এবার আমাদের বলেছে কি at t = 1/40 হ্যাঁ বলেছে বি নম্বরে ফাইন্ড দ্য রেট চেঞ্জ অফ দ্য হাইট t equal to 1/40 তার আগে আমরা বলে দিই এটা ডিফারেন্সিয়েবল কিনা, তা আমরা বলেছে t greater than 0 এর জন্য এটা ডিফারেন্সিয়েবল জাস্টিফাই, t greater than equal to 0 আছে 0 বসলে ডিফারেন্সিয়েবল দেখো ডিফারেন্সিয়েবল নাকি? হ্যাঁ মাত্র জিরোই আছে। তো আমরা লিমিট দিয়ে চেক কোড করা যায় এটাকে, আমরা তো ডেরিভেটিভ করেছি, এখন আমি পাশে দিয়ে লিখি স্যার কি বসালে? t greater than equal to 0 0 বা 0 থেকে যদি কোনো বড় ভ্যালু বসাই 1 t আচ্ছা t মানে তো টাইম তো স্টার্ট হয় 0 থেকে না, তো 0 থেকে চলছে ধরো ফার্স্ট এটা জিরো থেকে বলে তাহলে তো কন্ডিশন স্যাটিসফাই তো করছে। হ্যাঁ 3/2 আসবে। হ্যাঁ 3/2 হবে যাই হোক, তো আমাদের ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? কিন্তু ওরা আমাদের সেকেন্ড পয়েন্ট কি বলেছে, বলেছে ফাইন্ড দা রেট চেঞ্জ অফ দা হাইট এট t equal to 1/14 তো t equal to 1/14 এখানে বসিয়ে দেবো, তো এটাই বলেছিস বি নাম্বার এট ওটা কি তাহলে প্রথমটা কি জাস্টিফাই হয়েছে? জাস্টিফাই লিখে দিবি, হ্যাঁ টি তো দিকে একটা ভেরিয়েবল তো। হ্যাঁ t equal to 1/14 এখানে বলছি h dash 1/14 equal to minus স্যার কিন্তু 7/14 তুমি বললে যে জিরো বসলে তাহলে প্লাস 3/2 বসছে, তাহলে কত রেঞ্জ কত অবধি ওটা টিটা অ্যাপ্লিকেবল? দা বুঝ 21 1 আছে রে ইয়েস 1 হ্যাঁ কি বলছিস বল স্যার এরকম একটা রেঞ্জ থাকে না টি এর, হ্যাঁ কি বানানো স্যার টি এবার এর তো আটটা হয়ে যায় না টি এর তো একটা তো এটা যদি কনফিউজ জাস্টিফাই লিখতে চাস কি প্রপার রিজন কি লেখা আছে আনসারে কি লেখা আছে all polynomial function লেখ এটা this since ht is a polynomial function therefore it is differentiable on r r এর ডিফারেন্সিয়েবল এই গ্রেটার দ্যান 0 টু ডিফারেন্সিয়েবল লিখে দেবো কি মানে স্যার polynomial মানে অনেকগুলো নাকি পলিনোমিয়াল অনেক কোয়াড্রেটিক পাওয়ার এগেন এটাকে পলিনোমিয়াল বলে, এখানে যদি sin x cos x থাকে তাহলে এটা পলিনোমিয়াল হতো না, বা e to the power x log x থাকে হতো না, তাই না? আরে ওই টার্মটা সিবিএসই polynomial তাই না ডিফারেন্সিয়েবল ঠিক আছে আস্তে ছাবলাসটা কিন্তু একবার ফোন দিয়ে বলতে কি বলছি আর কি বলে আমি ফোন দিই এবার বলছি কি সি নাম্বার বলছো সি নাম্বার বলছে কি h dash t is increasing minus infinity to 3/4 this is true or false justify ওরা বলেছে আমাকে এই যে তুমি h dash টা বার করছো এটা আমাকে ইনক্রিজিং কি একটা ইন্টারভ্যাল দিয়েছে মাইনাস ইনফিনিটি থেকে 3/4 এখানে কি ইনক্রিজিং যদি হয় তাহলে জাস্টিফাই করো তাহলে উপর থেকে মুছে দিচ্ছি দেখো না নিচেরটা মুছো না সি নাম্বার হ্যাঁ সি নাম্বার আছে here h dash t greater than 0 তাহলে কি হবে পড়া লেন নিয়ে আসিস minus 14t plus 3 greater than equal to 0 greater than equal to greater than 0 টেইলার কে তাহলে পড়া লেন কি একটু রে
কথা বলিস স্যারে স্যার বোতলটাও নেই ওটা খেতে পারছে না তাহলে আমি কি বলতে পারি 3/4 Greater than increasing. ও সরি ইন্টারেস্টিং বলে দিয়েছে বলেছে এই একটা ইন্টারভ্যাল আছে সেই ইন্টারভ্যালটা সাথে তোমার আনসার কি ম্যাচ করছে এখানে 3/14 এর থেকে ছোট তিনটা তার মানে কি লিখতে পারি আমরা সো সলিউশন অফ টি কি লিখতে পারি মাইনাস ইনফিনিটি কমা 3/14 আর এটাই তো দিয়েছে 2 তার মানে তার পাশে রাখে দিব 2 ঠিক আছে তো জাস্টিফাই এটা এটা ইজি তো স্যার বেশি হ্যাঁ এটা ইজি বাবা আরেকটা 3-4 পাতা অংশ সত্যি তিন নাম্বারের অঙ্ক করছে কোথাও একটা ভুল হবে শোন শোন কোশ্চেনটা শোন এটা সি নাম্বারও তো বি স্যার আছে ম্যাক্সিমাম তো তাও এটা সহজ স্যার এটা এখন এক পেজ চলছে তার এক সেকেন্ড ফাইন্ডা এ এটা থাকা এটা কোনটা করো স্যার ম্যাক্সিমাম তো লেস দেন 0 হয় না কজনের সাথে কথা বলবো আমি এটা ম্যাক্স স্যাম্পল পেপার হচ্ছে ইয়ে ফার্স্টের 13 এর 2 করাচ্ছি ম্যাক্সিমাম হলে কি হয় লেস দেন লেস সবাই জানে ম্যাক্সিমাম না ম্যাক্সিমা এখানে কি বলেছে একই কথা লোকাল ম্যাক্সিমাম একই হবে সবই কিন্তু এদিকে এখানে greater বলছে than- মানে- এদিকে গ্রেটার দেন 0 করেছে এখানে বলেছে ফাইন্ড দ্য টাইম এট হুইচ দ্য ডলফিন উইল অ্যাটেইন ম্যাক্সিমাম হাইট তাহলে বুঝতে পারলি এতক্ষণ করার পর আমাদের ম্যাক্সিমাম বার করতে বলেছে মানে আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম না তো একবার রেডি করেছিলাম না এটা আরেকবার রেডি করতে হবে করে দেখা যাবে সেটা ম্যাক্সিমাম আসছে ঠিক আছে ঠিক আছে, তখন তো লেস দেন 0 হ্যাঁ নাও এইচ ছিল এইচ ড্যাশ কি কত ছিল এটা বলেন প্রান্তিক হাফ ও স্যার -40 এই শুধু স্যাম্পল পেপারটা করে যাবো এই ম্যাক্সিমাম three। মিনিমাম হয়ে যাবে তো আশা করি আশা করো মানে এগেইন ডিফারেন্সিয়েট স্যার তোমার পেপারগুলো পরীক্ষা দিলে হয়ে যাবে তো বোথ সাইড বলো তাও হবে না বলবে এবার কি বলবো তো ওই বইতে কটা অঙ্ক আছে না ম্যাক্সিমাম মিনিমাম সোম তুই কি একটা পরীক্ষা দিয়েছিস সেখানে অবধি হ্যাঁ ঢপ দিয়ে রাখবো হ্যাঁ চারটে দিয়ে দিয়েছি বাবা চারটে তো নেই স্যার 7 -7 ম্যাক্সিমাম শুরু হলো চারটে তো নেই এখন তুই একটা পরীক্ষা দিয়েছিস আরে দেবো তো। এই সোমবার থার্ড এক্সাম হবে তুই ভাই ভাড়া কথা বন্ধ করছিস। আজকে দেবো একটা বলছি কি আজ কথা বলা যাও ও দিবি আজকে হ্যাঁ তা আগের দিন তো যেই ক্লাস করতে আসলাম তাই Minus- করতে পারি তুমি তো বললে যেই পরে দিতে -7 লেসার 0 ঠিক আছে লেসার এসে আগের দিন পর্যন্ত দিয়েছে ওকে দেখলাম কি ম্যাক্সিমাম 2 হলো এবার আমাদের বলেছে অলসো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট বায়োলজি ম্যাক্সিমাম হাইট হ্যাঁ আমরা 7টা ওকে ইচ্ছে করে ম্যাক্সিমাম হাইট কত এখানে দেখ এই যে ইন্টারভ্যাল 3/14 টা এটা আমরা ফাংশন করব এটাই পাকড়াও মাইনাস ইনফিনিটি থেকে 3/14 3/14 কি হচ্ছে ম্যাক্সিমাম কেন কেন বুঝলাম না ক্রিটিক্যাল পয়েন্ট বার করেছিলাম তখন হ্যাঁ, ক্রিটিক্যাল পয়েন্ট point হচ্ছে এটা কি কল হচ্ছে এটা 3/14 না তখন ইকুয়াল টু 0 করে দিয়ে এটা কি ইকুয়াল টু 0 কর তখন t ইকুয়াল টু 3/14 আছে হুম তো এইটা আমাদের ফার্স্ট ফাংশন বসে হবে ম্যাক্সিমাম হাইট বার করতে বলেছে এইচ টি ছিল না এইচ টি শুধু ওটাতে বসাতে ওখানে বসে দেবো ব্যাস শেষ এটা বসে দিচ্ছি ডিপার্টমেন্ট বাস 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 সো ম্যাক্সিমাম মিনিমাম এইচটি আচ্ছা এইচটি কত ছিল পুরো প্রান্তিক বলতে পারছিলাম না আমি দেখে নিচ্ছি বলছি এই যে হাফ 7t স্কয়ার প্লাস 3t হাফ মাইনাস 7t স্কয়ার প্লাস 3t প্লাস 3t প্লাস 2 কোটি ক্লাসে কিছু করা নেই রে সব থেকে সোজা ম্যামের কত ভালো করে পড়িয়েছি যখন পড়েছি তখন ক্লাস আসিস নি বা পরীক্ষার চাপ ছিল কি করছিস মাইনাস 7t আর হচ্ছে দাঁড়াস না দাঁড়া বাই পড়ে থাকবে এবার এটা ক্যালকুলেটর মেরে দিই কত হবে আনসার ডাইরেক্ট স্যার দা ওই হোল্ড অন দাদা ওখান থেকে দুজন নিচ্ছি ঠিক আছে নে নে না আমার দিয়ে দিই না মুছে দাও ও স্যার এখানে 7 -7 গ্রেটার দ্যান 0 এটা ম্যাক্সিমাম এটা কিসের একটু বলবে আর নর্মাল ক্লাস দাবা ছিল ও ম্যাক্সিমাম কত হাইটে উঠছে 13 কি কবে যদি সেকেন্ড ধরি ওটার কথা বলছি 3/4 এইটার কথা বলছি এই যে হ্যাঁ। -7 মাইনাস নেগেটিভ পরপর কিন্তু মাইনাস হচ্ছে মাইনাস দিলে আমাদের কি 0 তে ছোট তো ম্যাক্সিমাম তা ছোট হলে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রুভ হয়ে গেছে ডাবল সেকেন্ড অর্ডার নেগেটিভ যদি ছোট হয় ম্যাক্সিমাম বড় হলে মিনিমাম ব্যাস মাথা ঢুকিয়ে নেই আগেটা কি হলো এটা তো মনে হচ্ছে মিনিমাম দিয়েছিল না এটা ম্যাক্সিমাম দিয়েছিল
ওটা দেখ। কম্পিউটারটা 50 তুলে দেবো এখানে হার্ষে বলতো স্ট্যাক কি 70টা 50 তুলে দেবো। প্রোগ্রাম পারিস আচ্ছা হার্ষে প্রোগ্রাম বলতো কি করে তোর প্রান্তিক এটাকে ক্যালকুলেটর মারতে দেয় মানে প্রথমে ডেসিমেল আসবে বাট হাইট যদি তোমার একটা নেগেটিভ আসে তাহলে পজিটিভ লিখে দেবো আমরা স্যার 26 বাই 20 তারপর কি হ্যাঁ এটা বড় বড় আসছে হচ্ছে 26 বাই 20 হ্যাঁ 1.161 হ্যাঁ অ্যাপ্রক্স এটা আসছে এটা আমাদের মোটে আসছে 26 না 1.1 সুপার স্ট্রাইকার ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার সব পজিশন স্যার অ্যানসার এসেছে এখানে 0.92 কোনটা এসছে আমাদের মোবাইলে মোবাইল এসছে একাই ওয়ার্কলোড নেই সব ও এখানে 4 এর স্কয়ার করতে ভুলে গেছিলাম ও আমাদের বাবা 196 এই দেখতে পাচ্ছি না 196 তো যাই হোক আমাদের ক্যালকুলেশন করে এটা কতগুলো আমাদের এরকমই আসছে ঠিক আছে তো লাস্ট দুটো মুছে গেল দেখতে হবে না সিরিয়াস ওর জন্য আরে খেলা হচ্ছে হচ্ছে দেখতে কি বলবো ফোন করেছিল 9 into 14 দেখতে বলো গাড়িতে কেটে যাচ্ছে 9 into 14 একটু দেখতে 126 আর স্যার টাইমটা কি মাইনাস আর 392 টাইমটা কি বললো -7 লেস দেন 0 এক কত ওটা একটা আগে কত বলো লাগলো খেতে টাইমটা কি -7 লেস দেন 0 ম্যাক্সিমাম মারতে হ্যাঁ শর্ট এটা কত সময় বাপরে বাপ আর 2.3 না বাইক করছিস ও না বাইরে হ্যাঁ ঠিক 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 হ্যাঁ বল কি করছিস ফাইনালি ওটা কিন্তু সব রেন্টেড কেন তো এই 14 নাম্বারটা আমাদের বাইনোমিয়াল থেকে বাইনোমিয়াল হচ্ছে ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আসছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে হ্যাঁ এই আর বলেছে ইন আ স্কুল 3 subjects English, math and science some give surprise tests on the same day ঠিক আছে based on your records English teacher gives a test 90% of the time for math 80% for science 70% ঠিক আছে লেট তারপরে আমি কি বলেছে দেখ each teacher decide independently if the average number of surprise tests is less than 2.3 then the teachers শুনছিস না কথা এই শোন চুপ কর না ভাই কোশ্চেনটা শুনছিস যখন পরবর্তী কোথা থেকে আসতো শুনছি বলো বলতো কি বলতো কোথায় গেল then the teachers should coordinate better to increase the performance of students otherwise no action needed ঠিক আছে let x be the number of surprise tests a student get on a given day so x belongs to দিয়েছে আমাদের 0 1 2 3 x আমাদের ডিস্ট্রিবিউশন দিয়েছে 0 মানে নো এক্সাম 1 মানে একটা এক্সাম 2 মানে দুটো এক্সাম 3 মানে তিনটে এক্সাম তো এরকম দিয়েছে আমাদের অপশনগুলো কি কি দিয়েছে একটা অপশন আমি করতে দিয়েছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ফর ইচ পসিবল নাম্বার সারপ্রাইজ টেস্ট এক নাম্বার ইউজ দ্য প্রবাবিলিটি টু বিল্ড আ ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে বলেছে তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য এভারেজ নাম্বার অফ সারপ্রাইজ টেস্ট পার ডে এভারেজ নাম্বার মানে মিন বার করতে বলেছে আর 4 নাম্বার হচ্ছে আমার হচ্ছে ক্যালকুলেশন করতে বলেছে বেসড অন ইওর ক্যালকুলেশন ডিসাইড শুড দ্য টিচার কোঅর্ডিনেট বেটার মানে টিচাররা যেভাবে এক্সাম নিচ্ছিল সেটা বেটার নাকি আমি যে প্ল্যানটা আমাদের সাজিয়ে দিচ্ছি মানে আমরা যে ডিস্ট্রিবিউশন টেবিলটা বানাচ্ছি ওটা বেটার এটা জিজ্ঞাসা করছে এই চারটে আমাদের দিয়েছে এটা 6 মার্কসের ঠিক আছে কোশ্চেনটা আবার পড় করা অফ কোর্স কোশ্চেন পড় তাহলে স্টার্ট করছি এটা কোশ্চেনটা আবার একটু আর পড়ার সময় নেই আরে করাতে বোঝা হ্যাঁ the English teacher gives the test 90% of the time এই চুপ কর করে দে ক্যান্সেল করে দে প্রবাবিলিটি অফ ইংলিশ ঠিক হচ্ছে আছে এখানে থাকবে কি করতে নিবি এই এখান থেকে দুটো শুরু করার কিন্তু আরে স্যার বইটা আপনার আছে পড়া দেখে পড়া কি জানি পারিস না এ বল না পড় না প্রবাবিলিটি অফ ইংলিশ হচ্ছে 9 by 100 10 দিন
ইংলিশ এক্সাম নেওয়ার প্রববিলিটি হচ্ছে 9/10 ইংলিশ এক্সাম না নেওয়ার প্রববিলিটি কি হবে ক্যান্সেল করে 1 by 1 minus 9 by 10 1 minus 9 by 10 1/10 এটা ইংলিশে কাজ হয়ে গেল 1 minus কি বলেছি প্রববিলিটি অফ ম্যাথ হচ্ছে এটা 80/10 80/100 8/10 তো আমাদের প্রববিলিটি অফ নন ম্যাথ কত আছে এটা রিফ্রেশ করে ক্যালকুলেশন করি হ্যাঁ 4/5 তাহলে ম্যাথ এক্সাম না নেওয়ার প্রববিলিটি 1/5 আরেকটা কিছু আরেকটা সাইডে দেখি ওই সায়েন্স প্রববিলিটি অফ সায়েন্সের প্রববিলিটি হচ্ছে 70 বলেছে the probability of is হচ্ছে এটা হলে ক্যান্সেল আপলোড দিতে ঠিক আছে তোকে 300 টাকা এবার আমাকে বলেছে কাকে কেন ক্যান্সেল let x be the number of surprise tests ও যদি না ঠিক আছে given x be the number of surprise tests চলে এসেছি সারপ্রাইজ টেস্টটা আমাদের আবার লিমিটেশন দিয়েছে সারপ্রাইজ টেস্টটা বলেছে হচ্ছে 0 1 2 3 যখন আমি সারপ্রাইজ টেস্টের ব্যাপারটা আসছি যখন লিখছি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 তার মানে হচ্ছে সারপ্রাইজ টেস্ট এই আমাদের টেস্ট করা আছে তিনটে তাই না যদি বলি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 তাহলে আমাদের সারপ্রাইজ টেস্ট গুলো তার নেওয়ার প্রবাবিলিটি এগুলো না নেওয়ার প্রবাবিলিটি কি 0 বাই কিছু শোন ওই তো 0/10 x ইকুয়াল টু মানে একটাও সারপ্রাইজ টেস্ট নেওয়া হচ্ছে না তাহলে না নেওয়ার পসিবিলিটি আছে এটা 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 তাই না তাহলে তিনটে প্রোডাক্ট করবি 1/10 1/5 3/10 ব্যাস এটা করে যা আসবে সলভ করে কথা হবে 3/5 এটা মাল্টিপ্লিকেশন থিওরেম অ্যাপ্লাই করব দুটো ইভেন্টে দুটো মাল্টিপ্লাই করতে হবে এখানে তিনখানা ইভেন্ট আছে ইংলিশ ম্যাথ সায়েন্স ইংলিশের এক্সাম নানা ভোল্টেজ হচ্ছে 1/10 ম্যাথসের 1/5 আর সায়েন্সের হচ্ছে 3/10 তিনটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি আচ্ছা বুঝতে পেরেছিস যদি বলি প্রবাবিলিটি অফ এটা তো px equals to 0 মানে না নেবার মানে হচ্ছে না তখন হ্যাঁ হচ্ছে না তো সেটাই না নেওয়ার জন্য আমি না নেওয়াগুলো বার করে নিয়ে চলে যাবো ইচ্ছা করে ঠিক আছে এবার যদি p অফ x ইকুয়াল টু 1 বলি তখন তোরা বলবি কি যে একটা এক্সাম নেওয়া হচ্ছে বাকি দুটো নেওয়া হচ্ছে না এবার প্রবলেম পড়ে গেছে যদি ইংলিশ না হয় তখন এটা আবার বলো কি হ্যাঁ x ইকুয়াল টু 1 এটা মানে হচ্ছে একটা নেওয়া হচ্ছে বাকি দুটো নেওয়া হচ্ছে না সেটা কোন সাবজেক্ট সেটা মেনশন করবে একটা সাবজেক্টের এক্সাম নেওয়া হচ্ছে বাকি দুটো হোল্ড থাকছে আচ্ছা ধর আমি বললাম আমি ইংলিশ এক্সাম নিচ্ছি তাহলে ম্যাথস আর সায়েন্স অফ থাকবে তাহলে 9/10 into 0 into 0 তারপর প্লাস বলছি তাহলে আমি ইংলিশ নিচ্ছি হ্যাঁ ম্যাথস এর মাথায় কমপ্লিমেন্ট সায়েন্স এর মাথায় কমপ্লিমেন্ট কিন্তু এরকম তো আরো হতে পারে ধর ম্যাথস এক্সাম হচ্ছে তখন e কমপ্লিমেন্ট m s কমপ্লিমেন্ট ঠিক বলেছিস আর একটা কমপ্লিমেন্ট m s কমপ্লিমেন্ট প্লাস p আমরা যেটা বললাম ওটাও তো একবারে লেখা যেত হ্যাঁ একই জায়গায় তো 0 পুরো তো লেখা দেখ এই তিনটে পসিবিলিটি ছাড়া আমরা পসিবিলিটি নেই এখানে সায়েন্সের এক্সাম নেওয়া হচ্ছে এখানে ম্যাথসের এখানে ইংলিশের ঠিক আছে এবার এগুলো বসাবো সলভ করবো আর এগুলো মাল্টিপ্লিকেশন থিওরেম সলভ হবে ইন্ডিপেন্ডেন্ট তো না স্যার তুমি করাওনি কিন্তু এখনো কি মাল্টিপ্লিকেশন থিওরেম বলবে করাও আমাদের কারণে কিন্তু স্যার প্রথম এই তো মাল্টিপ্লিকেশন থিওরেম এখানে অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে দেখিয়ে দাও তাহলে এই তো 1 মার্কসের জন্যই তো এক মার্কস এখানে ইউজ হচ্ছে দেখ এই যে প্রবাবিলিটি অফ e f কমপ্লিমেন্ট x ঠিক আছে তিনটে যেহেতু আলাদা ইভেন্ট তিনটে তিনবার মাল্টিপ্লাই হবে ব্রেক হতে হবে যেমন এটাকে আমি লিখতে পারি pe into pm into ps কি হবে তো আমরা ওটা লিখবো ডাইরেক্ট ভ্যালু লিখবো এটা হচ্ছে 1/10 না রে 9/10 into 1/5 1/5 3/10 এটা দেখার সময় সাবধান একটা ভুলে গেলে পুরো আনসার শেষ 1/10 4/5 3/10 3/10 plus 1/10 1/10 1/5 1/5 7/10 মানে হাট না এবার এটা বুঝতে পারছি আমরা সলভ করতে হবে বুঝতে পারছি আমরা লজিকটা বুঝতে পারছি এইভাবে ডিসকাশন দিয়েছি তাহলে আমাদের এবার আলাদা হচ্ছে 500 12 by 500
7/500 তাহলে আমাদের এটা করলে কত হবে 46 রাইট এত 46 হচ্ছে তো এটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই 500 দেখতে ভালো লাগছে এখানে 500 সেকেন্ড হচ্ছে লেখ এটা পরে আরো দুটো পার্ট আছে দুটো এক্সাম না হবে একটা না হবে দুটো এক্সাম বলছে x = 2 আছে না x = 1 মানে তখন একটা কমপ্লিমেন্ট হবে 2 আর 3 হ্যাঁ এটা তো 6 মার্কসের আসবে 6 মার্কসে এসছে ভাই আসবেই এটা ঠিক আছে স্যার নাম্বার অফ 1.2 3 হলে কেন স্যার এটা বুঝলাম বলে গিভেন এটা দিয়ে দিতে আছে আর দেয়ার 0 থেকে স্টার্ট করে 3 অবধি কারণ হাইস্ট তো 3টে সাবজেক্টের এক্সাম আছে মানে আমরা যদি নামাজ দিতে আমরা 0 থেকে 3 নিতাম কারণ আর দেয়ার নিচ্ছে 0 নিচ্ছি নো এক্সাম 1 এক্সাম 2 এক্সাম 3 এক্সাম লাস্ট 3টে এক্সাম আছে ও তাই দাঁড়া ফেলি তো লিখতে দাও ভয় পাচ্ছিলাম ছেড়ে আসছি এবার দেখ এটা বিশাল প্রবলেম এবার দেখ অন্যদিকে প্রবাবিলিটি অফ x = 2 হ্যাঁ তারপরে দুটো এক্সাম নেওয়া হয়েছে একটা নেওয়া হয়নি তো এরকম পসিবিলিটি বুঝতে পারো চাপ কত বুঝেছো E M M S কমপ্লিমেন্ট স্যার এটাই কি হচ্ছে S কমপ্লিমেন্ট দুটো এক্সাম না দুটো এক্সাম নেওয়া হচ্ছে একটা হচ্ছে না একটা হোল্ড আছে প্রবাবিলিটি অফ E কমপ্লিমেন্ট M কমপ্লিমেন্ট S ঠিক আছে সরি M কমপ্লিমেন্ট এটা লিখলেই হলো M কখনো সায়েন্সের এক্সাম হচ্ছে না কখনো ইংলিশ কখনো ম্যাথ এছাড়া আপনার পসিবিলিটি নেই ভ্যালু বসে দিচ্ছি না ই এর জন্য হবে 9/10 এম এর জন্য হচ্ছে 4/5 3/10 এই আসছে 1/10 4/5 7/10 কি দেখ তো আমাদের সেই অ্যাড করে দাও কিছু তো 500 হবে একটু ক্যালকুলেশন করবো তো সব কটা অ্যাড করে তাড়াতাড়ি লিখবো কারণ পরেরটা আমি যদি আরেকবার ক্যালকুলেশন করি দরকার মার 9 into 4 দেখ 36 into 3 দেখলে তাতে দেখ 108 plus 28 plus 63 শান্তি কর কত প্লাস plus 63 ও দেখো লিখছি স্যার ওকে বলছে ও লিখে যাচ্ছে ও হাতে করছে 1099 না 199 তাই বল সত্যি 199 ক্রান্তিকে এটা একটা চলে চলে গেছে কেন ডলার ক্রান্তিকে ফিউজ লাস্ট ক্লাস হ্যাঁ আমার কাছে পড়ে আছে, এটা এইটুকু জায়গাতেই হয়ে যাবে শোন কারণ তো আছে। 3 x = 3 মানে কি তিনটে তিনটে exam exam একটাই নেওয়া হবে, হবে। একটাই হবে এটা দেখো এবার এটা দিয়ে কি হয় ইংলিশ ম্যাথ সায়েন্স এই খেলা দেখছি চ্যানেলে মার দেবো কিন্তু খেলা আবার কিছু দিলে ফেয়ার খেলবে তো দেরি হয়ে যাবে কি করবে আর বের করে দেব তো ঠিক 500 এবার আমাদের সবকটাকে মাল্টিপ্লাই করি 36 into 7 কত হয় 36 into 7 কত 259 এবার আমাদের ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে হচ্ছে আমাদের তুই ওষুধের দোকানে শিওর বলবি ভাই এটা করতে হবে না আচ্ছা ওটা আবার খেয়ে না ওটা বলছি বলা যায় না আর বুঝবে না ও স্যার আচ্ছা মাল্টিপ্লিকেশন করে দিলে বুঝলে না তিনটে ডিফারেন্ট ইভেন্ট সায়েন্সের তিনটে সাবজেক্ট কোনটা প্রবাবিলিটি করে একসাথে ইঞ্জিনিয়ার হবে না কমন হবে ম্যাথস এর সায়েন্সের ভিতরে কোন সাবজেক্ট আছে দেখবি তাহলে কি করে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আচ্ছা করেছি 2 নম্বরে আমাকে বলেছিল টেবিল বানাতে টেবিল বানাতে বলেছে 0 1 2 3 x px প্রথমে একটা বললি কত ছিল ক্রান্তিক পরিমাণটা 9/50 এক 500 46/500 ও 46 ছিল তারপরটা ওনা P0 p0 ওনা 3/500 তারপরটা
46 by 500 আর এদিকে দেখাই আছে মাথা গেছে তার থেকে কেন পেয়ে যাবে পড়াশোনা এত চাপ হয়ে গেছে আমাদের ডিস্ট্রিবিউশন টেবিল বানানো হয়েছে এবার শেষ হয়নি এবার আমাদের একটা মিন বার করতে হবে মিন তথ্য তো ক্যালকুলেটর দিয়ে করতে হবে মিন কি হয় সামেশন x ইনটু x ঠিক আছে হ্যাঁ এটা তো 1 মার্কস এর এসেছিল আমাদের এবারে সব ভ্যালু দিয়েছিল শুধু এই মিনটাই বার করতে হবে। এই দুটো ভুল হয়েছে এটা 2 2 হবে রে পরীক্ষায় এই দুটো সরি স্যার 2 ফিক্সড 6 নম্বরও দিয়েছিল আর আমাদের পাচ্ছি কি বললে যাবে তুমি ক্যালকুলেশনটা না ক্যালকুলেশনটা কি বললে 36 ইনটু 7 অফ 3 যেইটাও দিয়েছিল যেইটাও ছিল। এবার বলছে এটা 3 নাম্বার মিন বার করতে বলেছে হ্যাঁ ওটা করেছি মিন এক্সপেক্টেড এভারেজ মিন যা খুশি ভাই মিন বার করতে বলেছে মিন মানে হচ্ছে এগুলো মিন মানে কি মিন মানে তো এ তো px ইনটু এটাই হবে x ইনটু bx মানে 0 ইনটু ভালো ছিল এটা 10.7 থেকে প্লাস না এমএল আগার বলে 10.7 থেকে এটা লাস্ট এক্সারসাইজটা হ্যাঁ আমারই চারিদিকে নেই হ্যাঁ আমার চারিদিকে নেই দেখি মেয়ে দেখছিস এই চুপ কর আমার তো সেটা এই উদার ক্যালকুলেশন করে ডাইরেক্ট आंसर বল আচ্ছা আমার ক্যালকুলেশন xp 0 46 by 500 0 প্লাস তারপর হচ্ছে 8 9 আরে ওটা পারি না 398 by 500 plus 6 15 756 plus 756 by চাপ নেই 500 ওষুধের বাইরে আসবে না 0 plus 46 by 100 সে বললো স্যার বললাম তুমি স্টেপ বাই স্টেপ করবে আরে উঠে একটা ব্যবসা আছে কি একটা কি আছে না 12.5 কিসের ব্যবসা? পরে তো চেন খোলা মাতি ওরে চুপ কর এবার বলছে আমাকে ম্যাথটার মধ্যে বেসড অন ইওর ক্যালকুলেশন আটটা ডিসাইড শুড দ্য টিচার কোঅর্ডিনেট বেটার অর দ্য কারেন্ট প্ল্যান অ্যাকসেপ্টেবল ঠিক আছে তো আমাদের এখানে দেখ বেটার প্ল্যান ওরা আমাকে বলেছিল এই লাইনটা পড়ছি ইচ টিচার ডিসাইডেড ইন্ডিপেন্ডেন্টলি এখানে বলে দিয়েছে রে প্রাণ থেকে ইন্ডিপেন্ডেন্টলি ঠিক আছে if the average number of surprise tests less than 2.3 average number of tests are 2.3 এর থেকে কম তিন নম্বর এখানে কত 2.4 এসেছিল একবার বলবে হ্যাঁ পরে জায়গাটা পড় এই একবার আমার মতো বললে হবে না পড়তে হবে এটা কত নম্বর ক্যালকুলেট এভারেজ কোন জায়গাটা স্যার টেস্ট পার্ট তুই তো এই যে each teacher decided independently স্যার এটা বলছে বেসড অন কারণ আমাদের আরো বাচ্চা বেশি নাম্বার পেয়ে এবার এখানে হ্যাঁ, স্যার, 2.4 greater than 2.3 so the current plan is better তাও বলছে দা কি বলছো লাস্ট লাইনে চেঞ্জ করতে প্ল্যানটা the plan no change ঠিক আছে not need চল পরের স্টেপ করে চল ঠিক আছে তো যদি পরের স্টেপ করে এটা আমাদের ডিফারেন্সিয়াল প্রুফ করতে বলেছে ঠিক আছে জিজ্ঞাসা করছে ডিফারেন্সিয়াল কি না তো আমরা কি করব এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ LHT লিখতে পারিস ঠিক আছে লিমিট আমাদের যে ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভের সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করব ঠিক আছে লিমিট x tends to 1 minus fx minus f1 by x minus 1 এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ ঠিক আছে ফর্মুলাটা আর একটা ছিল f of x plus h minus fx by h ওটা অ্যাপ্লাই করছি না এটা করছি আর একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ RHT limit x tends to 1 plus fx minus f1 by x minus 1 এবার তোরা ভাবে কি কি বলছে মাইনাস লিখলো প্লাস লিখলো দুটো ফাংশন তো সেম লিখলো এই কালি বাট বসানোর সময় আলাদা আলাদা বসাবো ঠিক আছে যখন আমরা এখানে ভ্যালু বসাচ্ছি এই যে x tends to 1 minus 1 মারাত্মক ছোট এই fx এর জায়গায় আমরা এই ফাংশনটাকে বসাবো ঠিক আছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ তো লিমিট x tends to
1 মাইনাস fx এর জায়গায় কি লিখবো x স্কয়ার। তো আর f1 মানে কি হবে 1 এর হোল স্কয়ার বাই x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 x প্লাস 1 x মাইনাস 1 লিমিটে বসিয়ে দেবো 1 প্লাস 1 আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রেজাল্ট দাঁড়াবে হচ্ছে 2। যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ রেজাল্ট 2 দাঁড়ায় তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, আদারওয়াইজ ইট ইজ নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ ছিল। হ্যাঁ এটা 2 বলে তাহলেই তো হবে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখ লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মানে হচ্ছে এখানে কি হবে 2x মাইনাস 1 f1 মানে হচ্ছে দেখ এই সিস্টেমটা দেখি f1 মানে আবার এখানে 1 স্কয়ার লিখবো না, এই ফাংশনে x এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে 2 ইনটু 1 মাইনাস 1 বাই x মাইনাস 1। সবাই দেখেছি এই ফাংশনটা ঠিক করার পরে এই পরের ফাংশনটাতে এই পার্টটা ভুল হয়ে যায়, সবাই এখানে 1 বসিয়ে দেয়, যে ফাংশনটা হচ্ছে ওই ফাংশনই বসাতে হবে। ঠিক আছে, তাহলে পরের লাইনটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 1 বাই x মাইনাস 1। এখানে দেখ ক্যালকুলেশনটা একটু আলাদা আছে, x মাইনাস 1 বাই x মাইনাস 1 2। যেহেতু দুটো আমাদের সেম আসলো তাই জন্য ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, লাস্টে এটাই লিখবি LHD আর RHD को হ্যাঁ LHD equal to RHD, therefore f is differentiable at এটা 4 এর থাকে না একটা 1 মার্কসের এই দুই থাকে 2 মার্কসের ডিফারেন্সিয়েবল। এর সাথে অর দিয়েছে ইনক্রিজিং ডিক্রিজিং। ঠিক আছে, অর যেটা দিয়েছে ইনক্রিজিং। না না এটাই করব এটা বেস্ট। ঠিক আছে, এটা যেটা প্রথমে দেয় ওটাই ভালো। বলছি এখানে যে কোনো একটা ভ্যালু বসালেই তো হবে দুটোর মধ্যে থেকে। দুটোর মধ্যে থেকে কি হয়েছে? আরে না ওই যে ওই দুটো দিয়েছে না, আরে ওই হ্যাঁ এই কোথায় যে কোনো একটা বসাবি, ধরো দুটোতেই সেম বসানো তাহলে হবে না কেন বসাবি সেম? এখানে 1 মাইনাস দিয়েছি, এখানে 1 প্লাস দিয়েছি, মাইনাস মানে 1 এর থেকে ছোট, ছোট ফাংশন ইউজ করব। ভুলে গেছি প্লাস মানে রিভিশন করব আগে, 1 এর থেকে বড় ফাংশন বসাবো। দেখা হচ্ছে আচ্ছা, যেমন কখন যেন কন্টিনিউয়াস হয়? কন্টিনিউয়াস আলাদা, ওটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট। ওদিকে তো এটা ডিফারেন্সিয়েবল একটা ফর্মুলা ছিল, এটা কন্টিনিউয়াস কোথায়? এখানে কোনো ফর্মুলা বেস করে ছিল। f is differentiable at x equal to 1। ঠিক আছে, পরেরটা যায় এটা দাও। দাঁড়াও ওই কি তো লেখা আছে কমপ্লিট। আমার বলে হাত পুড়িয়ে দিয়েছি। পরেরটা বলেছে আচ্ছা x equal to ক্যাচ না আমি ওকে দিয়েছি আমাকে দিয়েছি বল করার মতো ছুড়েছি। আরে পাগল আছে ও এইটা আমাকে ছুড়েছে fx টা হচ্ছে লেগেছিল না, দুজনের ডাইরেক্ট ফিল হয়েছে। না না আমার ফ্রি ল্যাঙ্গুয়েজ আমার এটা বেশি দেখি চুপ কর, এটাকে ইনক্রিজিং প্রুফ করতে বলেছে। চোখে মুড়োকে লাগলে তুমি বলো তো কি হতো, তুমি মানে কি বলবো এই কোভিড ডাক্তার কাছে নিয়ে দাও। চোখের ডাক্তার কাছে আসছো ওকে মারো না, ও খুলছে তুমি আমাকে মারছো। আমি বলছি কি বলছি ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তো এদিকে কি করতে বলেছে? হয়ে গেছে এই তুই দেখে ও দুটো অঙ্ক কাটি দিবি শুধু সমান বসি। আরে ও তো দেখাচ্ছে আমাকে তুই দেখবি না সামনেকে বাড়িয়েছে আমাকে বাড়িয়েছে এই চুপ কর। ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করব ইনক্রিজ আমাকে বলেছে প্রুভ দ্যাট দ্য ফাংশন ইজ ইনক্রিজিং অন আর। তো ইনক্রিজিং দেখাতে গেলে আমাদের এটাকে ইনক্রিজিং ডেরিভেটিভ করতে হবে। যেটা ঠিক করে হয় করবি না আমি তো শুধু এই না আমার দরকার আমি আছে করবো। ডিক্রিজিং এর লেস আর এগুলো হার্ড আছে তাই হার্ড আছে দেখ তো দাঁড়ানো কি x - 2 হোল স্কয়ার। আমরা জানি একটা নাম্বারের স্কয়ার কোনোদিনই নেগেটিভ হয় না, আর 3 টাও পজিটিভ, তাহলে এই পুরো সিস্টেমটা পজিটিভ গ্রেটার দ্যান 0, hence the function is increasing ফোন আছে সোম রেখেছে দাদা সোম ये भाई और हार्ड আমি একটা সোচ করব এটা এটাই সোচ করব দেখ একটু মানে কুছ কি হয়ে গেল কমপ্লিট কুছ কি বলেছে আগে থেকে মতো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ
y equal to x by x plus 1. Y equal to x by x plus 1 at the point x equal to 1. আমাকে tangent বার করতে বলেছে, find the equation of the tangent. ঠিক আছে? তাহলে আমরা এটাকে একবার নেগেটিভ পুরো স্লোপ বার করব, তাই না? আমরা কি জানি ট্যানজেন্টের স্লোপটা মানে dy dx। তারপরে dy dx বার করলে স্লোপ হয়ে যাবে। হ্যাঁ, আমার বলেছে add x equal to 1 ওখানে বসাবো। হ্যাঁ, এটা কি প্যারালাল কেস? এটা কোন আরে ভাই আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে বলেছে, ট্যানজেন্টের স্লোপ বার করতে বলেনি, ইকুয়েশন বার করতে বলেছে। আয় dy by dx equal to x plus 1 এর হোল স্কয়ার x plus 1 minus x। কি আছে 1/4। তাহলে আমাদের dy by dx equal to 1/4 দাঁড়াবে, তাই তো? এটা হচ্ছে আমাদের স্লোপ। এবার আমাদের দেখ একটা ট্যানজেন্ট আছে, এই ট্যানজেন্টের আমি স্লোপ জানি, কিন্তু আমার এর উপর একটা পয়েন্ট প্রয়োজন, তাহলে তো ইকুয়েশন বানাতে পারবো না। 1,0 ওটা 0 না। না না 1 তো আসে আমাদের x equal, এই 1টাই যদি আমরা এখানে বসে y পেয়ে যাবো। y equal to 1, hey x equal to sorry y equal to 1/1 plus 1 মানে হাফ। তাহলে পয়েন্টটা কত হলো 1 কমা হাফ। পয়েন্ট জানি, স্লোপ জানি, তাহলে ইকুয়েশন কি করে পারবো? ফর্মুলা হচ্ছে y minus y1 equal to স্লোপ হচ্ছে স্লোপ কত? স্লোপ হচ্ছে 1/4 into x minus x1। বাস ডান, ক্যালকুলেশন পুরো কমপ্লিট। এটাকে এরপরে এখানে করছি, হ্যাঁ 4y minus 2 equal to x minus 1, therefore x minus 4y plus 1 equal to 0. This is the required equation of the এটা tangent. 4 নম্বরের দেয়। হ্যাঁ 4 নম্বর, এটা 2 নম্বর দিয়েছে। This is the required equation of the tangent, ঠিক আছে? আমাদের এক্সামে 4 দিয়েছে। এটা আমরা চেষ্টা করেছিলাম না আমরা। লাস্ট অঙ্ক আর একটা 4 দেয়, একটা ছিল একটা দেয়। লাস্ট আরেকটা অঙ্ক হলো, তোমরা বসায় চ্যানেলটি করবে না। সব পাস করছে। 4 নম্বরটা বলেছে find the solution of the differential equation x equal to x dy by dx equal to y plus x square। এই differential equationটা কি দিয়েছে? হোমোজেনিয়াস না লিনিয়ার? হোমোজেনিয়াস। ট্রাই করে দেখি। dy dx টাকে ফ্রি করছি, dy by dx equal to x টাকে লিখছি y by x plus x। তাহলে কি হলো? হোমোজেনিয়াস না লিনিয়ার? হোমোজেনিয়াস। না রে ভাই, লিনিয়ার। এই যে এটা থেকে হোমোজেনিয়াস বলি তো, এখানে একটা সিঙ্গেল x আছে না, তো এটা লিনিয়ার হবে তখন, ঠিক আছে? স্যার এটা কি অর্ডে দেওয়া? না 4 নম্বরে দেওয়া আছে। আরে এত এটা কখনো দেয় না স্যার 2 নম্বর সেটাই বলছি, 2 নম্বরের নাম্বার কোশ্চেন নাম্বার 4। স্যার তার মানে লিনিয়ার তো করতে হবে আমার। হ্যাঁ বলা দিলে ওদের কি কোশ্চেন করা কেউ জানে না। সো এই আমাদের কি আইএফ বলছে? কি হবে? তুই না করলে হবে। সব মিন টাকা স্ট্রবেরি স্ট্রবেরি। এ চুপ কর। কি সব বলছে ইন্ডিকেটিং ফ্যাক্টর দেওয়া হচ্ছে x 1/x। তো আমাদের কি লিখবো? যেহেতু 2 মার্কস দিয়েছে, মাল্টিপ্লাই লিখে ছেড়ে দেবো, আর কিছু লিখবো না, ঠিক আছে? মাল্টিপ্লাই বাই i দ্বারা এই শ্যামলাস্টার রে এরকম অঙ্কই দেবে না? এটা 4 এ থাকবে। y by x equal to x। স্যার কি স্যাম্পল পেপারের জন্য জাস্ট এমনি দিয়েছে? জানি না, ওদের কোনো আইডিয়া নেই। এটা 2 মার্কস দিয়েছে, 2 মার্কস দেখ এইটুখানি অঙ্ক 2 মার্কস দিয়েছে। এটাকে লিনিয়ার ওই জায়গাটা বুঝলাম না। স্যার যেহেতু কি মাইনাস আসলে বলে তুমি লগ অর্ডে না মাইনাস আসলো না, মাইনাস তো ছিল, এবার মাইনাস তো উপরে যাবে, উপরে যাবে x টু দি পাওয়ার মাইনাস 1/x, তো e টু দি পাওয়ার log x ইয়ার log বেড়ে যাবে x log। দাদা ই টু দি পাওয়ার কোনটা নেবো সেটা কি করে বলবো? দুটো প্রপার্টি ছিল, e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার n, তাহলে e আর log কেটে যায়, x টু দি পাওয়ার n হবে। এই প্রপার্টি n এর জায়গায় যে কোনো ভাবে হতে পারে, সেটাই অ্যাপ্লাই করছি। লাস্টে e আর log কেটে গেছে 1/x হবে, এই 1/x এ মাল্টিপ্লাই করব। এখন log আসলে e কাটবে, ঠিক আছে?
শেষ শেষ বাড়ি যাবে পরে কি পড়াবো